আপনাদের দেখানোর জন্য আমি উপরে উঠতেছি। আসসালামু আলাইকুম। আমি আর.কে কিবরিয়া। আবারও নতুন একটা ব্লগের সন্ধানে বের হলাম। তো আশা করি আপনারা পুরা ভিডিও আমার সঙ্গে থাকবেন। স্ট্যান্ড আজকে যাব পাহাড়পুর বৌদ্ধবিহারে, কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল। গ্রামের সরু রাস্তা, এরপর আবার গাড়ির উপচে পড়া ভিড়। এই আলা এরা একটু ক্রস করো তো এটাকে একটু। ওই জন্যই তো ওখানে সুন্দর এরপর চলে আসলাম নওগাঁ জেলার পাহাড়পুরে। এসে কোথায় গাড়ি রাখবো, প্রতিমধ্যে গ্যারেজের লোক চলে আসলো যে গাড়িগুলো গ্যারেজ করবেন নাকি। অবশ্যই গাড়ি গ্যারেজ করতে হবে, তবে ওনারা শিওর দিচ্ছে যে গাড়ি হারালে একটার পরিবর্তে দুটা গাড়ি দিবে। তো কি আর করার, গাড়ি গ্যারেজ করলাম। গাড়ি গ্যারেজ করার পর আমরা এখন বৌদ্ধবিহারের গেটের সামনে যাওয়ার জন্য হাঁটতেছি। তো অবশেষে সামনে আসলাম ও টিকিট কাটলাম। আমি এখন পাহাড়পুরে গেটে ঢুকবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমরা বৌদ্ধবিহারের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করব। তো পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো আজকে অনেক ভিড় ছিল, প্রচুর ভিড়। প্রথমে ঢুকে যে আমরা দেখলাম অসংখ্য মানুষ। দেখে নাও। প্রথমে ঢুকে বিশাল একটা সূর্যমুখী ফুলের তো আমরা আসলে এখন আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহারে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো। তো আপনারা ঘোরাঘুরি করার পরে যদি ক্লান্ত লাগে, তো আপনারা এই ছাউনির ভিতরে বসে থাকতে পারবেন ও কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন। তো ব্যাস, এরপরে আবার রওনা দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু পাহাড়পুর ঘোলাটা দেখা যাচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনে থেকে দেখার জন্য, যা আমরা সামনে গিয়েই দেখব। বৌদ্ধবিহারে যাওয়ার জন্য আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন। ও মাই গড, চলে আসলাম সেই পাহাড়পুরে। আমার চোখের সামনে আস্ত একটা পিরামিড। আমি তো এই বৌদ্ধ বিহারটি সামনে থেকে দেখার জন্য আমি আবারও হাঁটতে লাগলাম। আজকে আপনাদের বলে বোঝাতে পারবো না, অসংখ্য মানুষ। মানুষের ভিড়ে ভিডিও ঠিকমতো করতে পারতেছি না। দেখা যাবে উপরে উঠতে পারবো নাকি আজকে। আমাদের নির্ধারিত সময় শেষের দিকে ভাই, আপনারা গেটের দিকে আগাবেন। ওই মাঠটা আপনারা গেটের দিকে আগান। আমার নির্ধারিত সময় শেষের দিকে আপনারা গেটের দিকে আগান। কাটা দেওয়া আছে, তার কাটার কারণে আমরা এখানে উঠতে পারবো না। তো দেখা যাক, তারপরে চেষ্টা করবো আরও ভিতর থেকে আপনাদেরকে দেখানোর জন্য, যে যতটুকু পারবো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেই যুগে এত সুন্দর নকশা, আর এত সুন্দর নকশা মণ্ডিত কারুকাজ, তা দেখলে মন জুড়িয়ে যায়। কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না। এবং
এখানে যে কাজগুলো করছে যে হচ্ছে হাতি, ঘোড়া এবং বৌদ্ধদের যে মূর্তিগুলো বানিয়ে রাখছে, তো সেগুলো আসলে অসম্ভব সুন্দর। দেখুন সে কত সালে এটা মানে নির্মাণ করেছে, এখনো সেই নির্মাণ শৈলীগুলো ঠিক তেমনই আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি উপরে উঠলাম, কিন্তু উপরে ওঠা নিষেধ। তারপরেও উঠলাম, দেখি কতটুকু উঠতে পারবো। জানি না পুরোটা হয়তো উঠতে পারবো না। তবুও কাছ থেকে দেখার জন্য আপনাদের জন্য আমি উপরে উঠতেছি। তো আপনারা আমার সঙ্গে দেখুন। জানি না কতদূর উঠতে পারবো। তো দেখা যাক। উপরে উঠলাম। এরপর হচ্ছে ওখানে যে ভলান্টিয়ার লোকেরা ছিল, ওনারা আসলে বারবার নিষেধ করতেছে। উপরে ওঠা নিষেধ। বিরক্ত করার দরকার নাই। নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সম্পদ বিহার। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সম্পদ বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইংরেজ প্রত্নতাত্ত্বিক বুকানন হ্যামিল্টন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করে 1807 থেকে 1812, তখন তিনি পাহাড়পুরে এই সৎপুকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন। 1923 সাল থেকে 1934 সাল পর্যন্ত এর খনন কাজ চলে। খননকালে মাটির একটি সিল থেকে জানা যায় যে এটি সম্পদ বিহার। পাল রাজবংশের রাজ ধর্মপাল 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে এই বিহার নির্মাণ করেন। সম্পূর্ণ বিহার এশিয়া মহাদেশের মধ্য বৃহত্তম বিহার। এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 919 ফুট এবং উত্তর দক্ষিণে 922 ফুট। মূল ভবনের বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি কক্ষ ছিল। 800 জন ভিক্ষুকের বাসোপযোগী ছিল। এ বিহারে 125 থেকে কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন আর রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়। কোন সাধক বা ধর্ম প্রচারক মুদ্রাগুলি এখানে এনেছিল বলে অনুমান করা হয়। পিরামিড আকৃতির এ মাঠের উচ্চতা 70 ফুট। একটি শূন্যগর্ভ চতুষ্কোণ কক্ষের কেন্দ্র করে এ অন্যান্য সংযোজনী সমূহ গড়ে উঠেছে। সমগ্র বিহারটি প্রাচীরে বেষ্টিত। এর প্রবেশ পথে মূল ভবনে ওঠার সিঁড়ি ছিল উত্তর দিকে। সম্পর বিহারে বাস করতেন মহাপণ্ডিত বোধিভদ্র। আচার্য আতিশ দীপঙ্কর কিছু কাল এই বিহারে বাস করেন। তার গুরু রত্নাকর শান্তি সম্পর বিহারে মহা উপস্থিত ছিলেন। তো এখানে যে মানে সিলটি আছে, এটা হচ্ছে ভিক্ষুকদের হচ্ছে বাসস্থান ছিল এখানে। এখানে সেই ভিক্ষুকগুলো অবস্থান মানে বসবাস করতো এখানে। তো আমরা আসলে এখনো পরিদর্শন করে শেষ বের হচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক।